আপনারা কয়দিন হলো ভাই? এখনও তো একটা মাস হয় নাই, সামান্য কয়টা দিন গিয়েছে। দুনিয়ার জমানো সমস্ত দাবি দেওয়া নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা গুছাবেন কিভাবে? এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল? সেই দাবি দেওয়াগুলো এতদিন করলেন না কেন? এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে, তারা তো ইচ্ছা করে এখানে আসেনি। তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয়, তাইলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা, এটা তো তারা করতে পারবে না। এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। যার যার দাবি আছে একটু ধৈর্য ধরেন, 15.5 বছর যদি ধৈর্য ধরতে পারেন, 2-1 মাস একটু ধৈর্য ধরেন, ওনারা একটু গুছিয়ে আনুক, তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলো তুলে ধরেন। আস সুন্নাহ ফাউন্ডেশন বন্যা কবলিত মানুষের জন্য অলরেডি 750 মেট্রিক টন খাবারের ব্যবস্থা করে ফেলেছে। ছাত্র সমাজ মানুষ চিনতে ভুল করে না। একটা মানুষ এই রকম ভয়াবহ বন্যায় না একটা শব্দ উচ্চারণ, না ফটোশ্যুট, না টিস্যু দিয়ে নাক মুছা, না শোডাউন, না বন্যা কবলিত এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করে নিজের ফোনে ভিডিও ধারণ, এসব কিছুই না বলে হুট করে এসে বললেন তোমাদের জন্য 1000 কোটি টাকা ফান্ড করলাম। আজব! এটাই হচ্ছে নোবেল জয়ী মানুষের কাজ ও বুদ্ধিমত্তা। বাংলাদেশ নিয়ে যেসব প্রতিবেশীরা দুশ্চিন্তায় আছেন তাদের দুশ্চিন্তা কমানোর জন্য বলতেছি, আমাদের দেশের প্রধান একজন নোবেল বিজয়ী। তিনি কোন চায়ের দোকানদার না।